ট্যুরিস্ট ভিসায় কতদিন থাকা যায়? অনেকে কিন্তু এ কথাটা জিজ্ঞাসা করছেন যে, "ভাইয়া আমি ট্যুরিস্ট ভিসা লাগাইছি। এখন ভারতে যেতে চাই। আমি গিয়ে একবারে কতদিন থাকতে পারবো? ১ম বার ঢুকে আমি ভারতে অবস্থান করতে পারবো কতদিন?" পাসপোর্ট ভিসা অনুযায়ী আপনি ৯০ দিন ভারতে থাকতে পারবেন। একটানা একবার ঢুকে আপনি পাসপোর্টের ভিসা অনুযায়ী আপনি ৯০ দিন থাকতে পারবেন। আরও অনেকে জিজ্ঞাসা করছেন যে, "ভাইয়া আমরা ধরো অ্যারাইভেল কার্ড ঢাকা থেকে আনতে পারি না, আনি না। তারা কি বর্ডারে গিয়ে কি অ্যারাইভেল কার্ডটা সংগ্রহ করতে পারবে?" হ্যাঁ, অবশ্যই। বেনাপোল বর্ডার থেকে কিন্তু আপনারা অ্যারাইভেল কার্ড সংগ্রহ করতে পারবেন। এখানে অনেক কম্পিউটারের দোকান আছে। আপনি ওখানে গিয়েই আপনি অ্যারাইভেল কার্ডটা পূরণ করে নিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। অনেকে জিজ্ঞাসা করেছেন যে, আসলে বর্ডার সকালবেলা কয়টার সময় খোলে এবং কয়টার সময় বন্ধ হয়? বেনাপোল বর্ডার কিন্তু সকাল ৬টা ৩০ খোলা হয় এবং সন্ধ্যা ৬টা ৩০ কিন্তু বর্ডার বন্ধ হয়ে যায়। আর আজকের কিন্তু মঙ্গলবার কিন্তু দেখছেন এই যে বেনাপোল বর্ডারের অবস্থা। দেখুন ইমিগ্রেশনে কিন্তু কিছুটা ভিড় আছে, যাত্রী অতিরিক্ত ভিড় নেই। গতকাল কিন্তু এর থেকেও বেশি যাত্রী ছিল, আজকের কিন্তু অতটা যাত্রী কিন্তু ইমিগ্রেশনে নেই। আপনারা দেখুন লাইনে কিন্তু যাত্রী আছে, কিন্তু যাত্রী কিন্তু কিছুটা বাড়ছে, কিন্তু গতকাল এর থেকে যাত্রী বেশি ছিল, আজকের কিন্তু গতকালকের থেকে একটু কম আছে। এই যাত্রী কিন্তু সারিবদ্ধভাবে এই যে ইমিগ্রেশনে প্রবেশ করছে। ইমিগ্রেশনও কিন্তু খুলে দিয়েছে, যেহেতু 6:30 বেজে গেছে, সেজন্য কিন্তু ইমিগ্রেশনও খুলে দিয়েছে। যাত্রী কিন্তু ধীরে ধীরে সিরিয়াল বাই সিরিয়াল শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু সকলেই ইমিগ্রেশনে প্রবেশ করছে। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে, "ভাইয়া আজকে টাকার রেট কত আছে?" টাকার রেট কিন্তু প্রতিদিনই পরিবর্তন হয়। আজকে মঙ্গলবার, আজকেরই কিন্তু টাকার রেট 78 টাকা 50 পয়সা, এই রেটটা আছে। আপনি বাংলা 100 টাকা দিলে আপনাকে ভারতীয় 78 টাকা 50 পয়সা দিবে। আর এই যে যাত্রী কিন্তু এখন এই যে ইমিগ্রেশনের দিকে যাচ্ছে, দিক থেকে আপনারা দেখছেন। আর এই যে এই যাত্রীগুলো দেখছেন, এরা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। যে সরাসরি সৌহার্দ্য যে গাড়ি দুইটা আসে, সেই দুইটা গাড়ির যাত্রী এই যে ইমিগ্রেশনের দিকে, যে তারা কিন্তু লাইনে দাঁড়াবে বলে তারা এই যে যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল, কিন্তু এই যে ইমিগ্রেশনের দিকে ওখানে দাঁড়াবে। আর সরাসরি ঢাকা কলকাতার যাত্রীগুলো কিন্তু ইমিগ্রেশনে আগেই প্রবেশ করে, এটা হয়তো আপনারা সকলেই জানেন। বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস করবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।